সংঘাতের আবহে আজ ফের রাজ্যে কমিশনের টিম। দিল্লি থেকে আজ ফের রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ দল। সরাসরি আমাদের প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, নির্বাচন কমিশনের এই বিশেষ দল তাদের ঠিক কি কর্মসূচি রয়েছে? দেখো, এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত যিনি সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ আরও দুজন আসছেন এবং সরাসরি তারা বাগডোগরা যাবেন। উত্তরবঙ্গ তাদের কর্মসূচি রয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি রয়েছে, সঙ্গে সঙ্গে দার্জিলিংও রয়েছে। এবং মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার অগ্রওয়াল তিনিও আজকে পৌঁছবেন বাগডোগরা এবং কালকে আলিপুরদুয়ারে প্রথম ধাপে বৈঠক রয়েছে। ফিল্ড ভিজিটও করতে পারেন যারা নির্বাচন কমিশনের বিশেষ টিম, এবং তারপরে কোচবিহার রয়েছে এবং পরের দিন রয়েছে তোমার অবশ্যই জলপাইগুড়ি রয়েছে। জলপাইগুড়িতে তারা কিন্তু ফিল্ড ভিজিট করতে পারেন এবং পরবর্তীতে রয়েছে দার্জিলিং। অর্থাৎ 4টি জায়গায় তারা ঘুরে দেখবেন, ফিল্ড ভিজিট করবেন এবং জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন, এডিএম রয়েছেন, ইআরও এবং এইআরও প্রত্যেকের সঙ্গে বৈঠক করবেন এবং ওখানকার যে কি পরিস্থিতি, যেহেতু এখন বিএলওরা দিতে শুরু করেছেন এমিউনেশন ফর্ম, সেখানকার কি পরিস্থিতি। কারণ জানিয়ে রাখি যে বেশ কিছুদিন আগে বন্যার কারণে কিন্তু জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ে সেখানে ম্যাপিংয়ের কাজ একটু পরে শুরু হয়েছিল এবং সেক্ষেত্রে আর কোনো অসুবিধা রয়েছে কিনা সমস্ত কিছুটাই কিন্তু খতিয়ে দেখবে নির্বাচন কমিশনের বিশেষ টিম। ধন্যবাদ। এসআইআর এর বিরোধিতায় আজ থেকে অনশনে মতুয়াদের একাংশ। ঠাকুরনগরে মতুয়া বাড়িতে অনশনে মতুয়া মহাসংঘের মমতা ঠাকুরপন্থীরা। ভোটাধিকারের দাবিতে আমরণ অনশন শুরু মতুয়াদের একাংশে। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, ইতিমধ্যেই মতুয়াদের একাংশ যারা আমরণ অনশন শুরু করেছেন ভোটাধিকারের দাবিতে, সেই অনশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একেবারেই ঠিক বেলা 12টা থেকে মতুয়া ধামে এই অনশন শুরু হয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের একাংশ অর্থাৎ মমতা ঠাকুর, অর্থাৎ রাজ্যসভা তৃণমূলের সাংসদ তথা সংঘাধিপতি মমতা ঠাকুর, তিনি গত শনিবার জানিয়েছিলেন যে প্রায় 1 কোটি ভোটারের নাম বাদ যাবে এবং তারা মতুয়া সম্প্রদায়ের, সেই আশঙ্কা থেকে তারা তার প্রতিবাদে অনশন কর্মসূচি। ক্যামেরাম্যান দীপ্ত তোমাকে দেখাচ্ছে যে এই অনশন মঞ্চ এবং কিছুক্ষণ আগে হরিচাঁদ মন্দির, গুরুচাঁদ মন্দিরে পুজো দিয়ে বড়মা বীণাপাণি দেবীর সমাধিস্থলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, যেহেতু মমতা ঠাকুর তিনি এই মুহূর্তে রাজ্যের বাইরে রয়েছেন, তার সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলে এই অনশন পর্বের সূচনা করা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে বাংলাদেশি ঘোষণা, বাংলাদেশি কাগজ দিয়ে নাগরিকত্ব নয়। 2024 সাল থেকে ভারতবর্ষে বসবাসকারী মতুয়াদের দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষ হিসাবে চিহ্নিত করতে হবে এবং যে এসআইআর চালু হয়েছে তাতে মমতা ঠাকুর আশঙ্কা প্রকাশ করেছেন যে 1 কোটি ভোটারের নাম বাদ যেতে পারে। তারই প্রতিবাদে এই আমরণ অনশন শুরু হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। সুকেশবাবু, কতজন অনশনে সামিল হয়েছেন এবং কি কারণে আজকে? ইতিমধ্যে 21 জনের মতো অনশনে বসেছে, আরও অনশনকারীরা বাড়বে। আপনারা জানেন এসআইআর এর নাম করে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী মতুয়া সহ দেশভাগের বলি অসংখ্য মানুষের ভোট কাটার যে চক্রান্ত চলছে তারই প্রতিবাদে সাধু, গোসাই, পাগল এবং দলপতি নিয়ে অন্তত 20 জন মতুয়া সম্প্রদায়ের মানুষ তারাই আন্দোলনে বসেছেন।